আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আমরা আজকে বর্গের আমাদের সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীতে আমাদের বর্গ, ঘন এই সকল সূত্রগুলো নিয়ে অনেক প্রবলেম হয়। যারা দুর্বল তাদের জন্য নবম দশম শ্রেণীতে প্রবলেম হয়, আর যারা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী তারা সচরাচর এখানে প্রবলেম করে। আমরা ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ চেষ্টা করব যে বর্গের সূত্রগুলো কিভাবে কাজ করে, অনুসিদ্ধান্তগুলো কিভাবে কাজ করে, কোনটা থেকে কোনটা আসছে, এটা মুখস্থ না করে কিভাবে সর্বোচ্চভাবে এটা থেকে নাম্বার অর্জন করা যায় এবং এটা কিভাবে আমাদের রক্তের সাথে, আমাদের সবকিছুর সাথে এটা মিশিয়ে ফেলা যায়। আসুন প্রথমে আমাদের বর্গের নিয়ে আমরা কাজ করতেছি, বর্গের সূত্র। তো বর্গের সূত্র নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, বর্গের সূত্রের যে ব্যাপারগুলা সপ্তম শ্রেণীতে পঞ্চম অধ্যায়, অষ্টম শ্রেণীতে চতুর্থ অধ্যায়, আর নবম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে তৃতীয় অধ্যায়। পঞ্চম, চতুর্থ, তৃতীয়। সপ্তম শ্রেণীতে পঞ্চম অধ্যায়, অষ্টম শ্রেণীতে চতুর্থ অধ্যায়, আর নবম দশম শ্রেণীতে তৃতীয় অধ্যায়ে আমরা বীজগাণিতিক রাশির এই ব্যাপারগুলা দেখতে পাই। সপ্তম শ্রেণীতে আমাদের বর্গ নিয়ে কাজ করা হয়েছে, অষ্টম শ্রেণীতে বর্গ এবং ঘন নিয়ে কাজ করা হয়েছে, নবম দশম শ্রেণীতে সেটা আরো বিয়ন্ড দেখিয়ে সেটা টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7, যেটার দ্বিতীয় বর্গ আর ঘন, এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, আসুন। তো বর্গের সূত্রে আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হলো আমরা বললাম a প্লাস b হোল স্কয়ার। আমাদের এটা লেখা আছে। তো a প্লাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা করি, ঠিক না? এটা আমরা সবাই মুখস্থ করি যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a plus b whole square is equal to a square plus 2ab plus b square. a plus b whole square is equal to a square plus 2ab plus b square. এটাই তো, অর্থাৎ আমরা প্রথম যেটা আমরা পাই সেটা নাম হলো a plus b whole square is equal to a square plus 2ab plus b square. এটা আমরা সবার প্রথমে পাই। কি ভাই? আবার a plus b whole square is equal to a square plus 2ab plus b square. এটা একদম প্রথম সূত্র। কথা বোঝা গেছে? এই সূত্রটা আমরা আসলে কেমনে পাই? এটা আমরা কেমনে পাই? এটা আমরা একটু আগে আলোচনা করি, তারপর আমরা কাজে যাব। খুব মনোযোগ দিয়ে এটা করতে হবে। a plus b whole square যে ব্যাপারটা, এটা দ্বারা বোঝায় মূলত a plus b সাথে a plus b গুণ, a plus b এর সাথে a plus b গুণ। আমাদের যে a এর সাথে যদি a এর গুণ হয়, গুণের বেলায় সত্যি যে যোগ হয় a2, এখানেও ঠিক সেম, যে প্লাস b এর উপর পাওয়ার 1 এক এক যোগ করলে 2। এখন এটা মূলত হলো a এর সাথে a plus b এর গুণ, আবার প্লাস b এর সাথে a plus b এর গুণ, যে ব্যাপারটা আমাদেরকে ক্লাস 7 এ শেখানো হয়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। ক্লাস 7 এর চতুর্থ অধ্যায়ে মূলত আমরা এই কাজগুলো করে থাকি। ঠিক আছে? এখন a এর সাথে গুণ হলে a গুণ a প্লাস a এর সাথে b গুণ হবে a গুণ b প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস b এর সাথে a গুণ হবে প্লাসে প্লাসে প্লাস b এর সাথে b এর গুণ হবে। a এর সাথে গুণ হলে a স্কয়ার প্লাস ab, b এর সাথে গুণ হলে এটাকে আমরা ab বলতে পারি, b এর সাথে b গুণ হলে b স্কয়ার। এখন a স্কয়ার ab ab যোগ করলে হবে 2ab আর b এর সাথে যেটা b স্কয়ার সেটা। অর্থাৎ আমরা এখান থেকে আল্লাহর রহমতে a প্লাস b হোল স্কয়ার সমান যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা পাইছি, এটা আমরা বের করছি। সেটা কি বের করছি? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে আমরা একটু উল্টে দিতে পারি চাই। এটা হলো আমাদের সূত্র নাম্বার 1। এটা হলো আমাদের সূত্র নাম্বার 1। এটাকে আমরা চাইলে উল্টে লিখতে পারি। সেটা আমরা কিভাবে লিখতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার।
আমরা এটা লিখতে পারি, এটাতে কোনো কিছু হয় না, এটা লিখলে কিছু হয় না। তারপর আমরা এখান থেকে এই যে আমাদের যে 2ab টা আছে, এই যে আমাদের যে 2ab টা আছে, এই 2ab কে আমরা চাচ্ছি ওই পাশে নিয়ে যেতে। তো আমাদের 2ab এর আগে আছে প্লাস, সে যদি এই পাশে চলে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হয়। সব সময় সমান চিহ্নের এই পাশ থেকে ও পাশে গেলে এটাকে আমরা পাচার বলতে পারি, যে কাউকে যদি পাচার করি। তো পাচার করলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ হলে হয় ভাগ, ভাগ হলে হয় গুণ, যোগ হলে হয় বিয়োগ, বিয়োগ হলে হয় যোগ। অর্থাৎ সমান চিহ্নের আগে যদি প্লাস থাকে তাহলে সমান চিহ্নের পরে মাইনাস, সমান চিহ্নের আগে যদি মাইনাস থাকে তাহলে সমান চিহ্নের পাশে গেলে প্লাস, সমান চিহ্নের আগে যদি সে গুণ হিসেবে থাকে তাহলে সমান চিহ্নের পাশে সে ভাগ, সমান চিহ্নের এই পাশে যদি সে ভাগ হিসেবে থাকে তাহলে এই পাশে গেলে সেটা হবে গুণ। এই ব্যাপারটা তাহলে এই অঙ্কটাতে আমরা এখন কি করব, আমরা এখান থেকে a স্কয়ার আর b স্কয়ার কে রাখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের 2ab সেই জায়গায় যদি চলে যায় তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab পাশে চলে গেলে হবে মাইনাস 2ab, প্লাস 2ab পাশে গেলে কি হবে মাইনাস 2ab। তাহলে এই যেটা যে এখন পাইলাম, এই যে পাইলাম, এই যে যেটা আমরা এখন পাইলাম এটার নাম হলো অনুসিদ্ধান্ত। এটার নাম কি? অনুসিদ্ধান্ত। এটার নাম হলো অনুসিদ্ধান্ত। সূত্র থেকে যেটা পাওয়া যায় তার নাম অনুসিদ্ধান্ত। এটা একটা সূত্র, সূত্র থেকে আমি এই জিনিসটা বের করছি, এটা একটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ এর মা বাপ, এটা হলো বাচ্চা। কথা বোঝা গেছে? তাহলে এটার নাম হলো অনুসিদ্ধান্ত। সূত্র 1 থেকে আমরা যেটা পাইছি সেটা হলো অনুসিদ্ধান্ত নাম্বার 1। অনুসিদ্ধান্ত নাম্বার 1। অনুসিদ্ধান্ত কোথায় ব্যবহার করব? মান নির্ণয়। মান নির্ণয়ের অনুসিদ্ধান্তের প্রয়োজন হয়। আর সূত্র দরকার হয় উৎপাদক বিশ্লেষণ। সূত্র দরকার হয় উৎপাদক বিশ্লেষণে, মান নির্ণয়ের অঙ্কে অনুসিদ্ধান্ত দরকার হয়। এটা কাদের জন্য কথা? যারা 7, 8, 9 এবং চাকরির পরীক্ষাগুলো তারা দিতে চায় তাদের জন্য। তো যাই হোক, তাহলে এটা আমাদের অনুসিদ্ধান্ত, সূত্র 1 থেকে অনুসিদ্ধান্ত 1 আমরা এটা বের করছি। আমরা এইটা এখন এক পাশে লিখে রাখি। হ্যাঁ, যে আমাদের এখানে আমরা লিখে রাখলাম যেগুলো আমাদের সূত্র, এগুলো হলো সূত্র, সূত্র 1। আর পাশে ধরলাম আমরা লিখতেছি অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্তকে আমরা কি পেয়েছি? যেটা পাইছি এটা লিখে রাখতেছি, a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা পাইছি আমরা, এটা লিখে রাখলাম। ঠিক আছে, এখন আমাদের সূত্র নাম্বার 2, আমাদের 2 নম্বর সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। সূত্র নাম্বার 2 কি? a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্র নাম্বার 2 যে a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সবাই জানে। আচ্ছা, তার আগে আমার সাথে একটু রিপিটলি আপনারা বলেন, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার বলছি, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 1, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আসুন এখন a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো আমাদের সূত্র 2। এটা হলো আমাদের সূত্র, এটা হলো আমাদের সূত্র 2। সূত্র 2 হলো আমাদের এটা, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার সাথে বলো, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কথা বোঝা গেছে? এটা হলো আমাদের সূত্র নম্বর 2। এটা আমাদের কোথা থেকে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে যে a মাইনাস b হোল স্কয়ার মানে হলো a মাইনাস b এর সাথে a মাইনাস b গুণ, a মাইনাস b এর সাথে a মাইনাস b গুণ, a মাইনাস b এর সাথে a মাইনাস b গুণ। এখন এটা দ্বারা আমরা এটা জানি যে আমাদের এই যে a আছে,
এই যে প্রথম যেটা এ এর সাথে আমাদের একবার a মাইনাস বি গুণ হবে, আবার একবার a মাইনাস বির সাথে একবার আবার a মাইনাস বি গুণ হবে। কথা বোঝা গেছে? অর্থাৎ এর সাথে আমাদের একবার a মাইনাস বি গুণ, আবার এখানে মাইনাস বি আছে, মাইনাস বি এর সাথে একবার a মাইনাস বি গুণ, এটা সাথে পুরোটাই করব। তাহলে a এর সাথে গুণ হলে a গুণ a মানে a স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, a এর সাথে b গুণ হলে a b, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, b এর সাথে গুণ হলে হবে আবার a b, আর মাইনাস মাইনাসে প্লাস, b b গুণ হলে b স্কয়ার। অর্থাৎ আমার এখানে a স্কয়ার। আমার এখানে এখন একটা জিনিস আমরা মাথায় রাখবো যে আমার এই যে দেখেন এই যে দুইটা সবসময় মাথায় রাখবেন এরা এদের কোন সদৃশ পদ, এদেরকে কি বলা হয়? সদৃশ পদ। সদৃশ পদ ব্যাপারটা আপনাকে শেখানো হয়েছে ক্লাস 6 এ। সদৃশ পদ ব্যাপারটা আপনাকে কোথায় শেখানো হয়েছে? ক্লাস 6 এ সদৃশ পদ, বিসদৃশ পদ আপনাকে শেখানো হয়েছে। আপনি আল্লাহর রহমতে ক্লাস 6 এ থাকতে এই সদৃশ এবং বিসদৃশ পদটা ক্লিয়ার করছেন। তাহলে আমার এই যে এবি সদৃশ পদ, সদৃশ পদগুলোর ভিতরে যদি চিহ্ন একই থাকে তাহলে সেটাকে যোগ করতে হয়। কি বলছি? সদৃশ পদগুলোর ভিতরে যদি চিহ্ন একই থাকে তবে তাদেরকে যোগ করতে হয়। কি বলছি? সদৃশ পদগুলোর ভিতরে যদি চিহ্ন একই থাকে তবে তাদেরকে যোগ করতে হয়। আমি দেখতেছি আমার এই যে এবি সদৃশ পদ দুইটার পাশে একই চিহ্ন, সেটা হলো মাইনাস, কিন্তু একই চিহ্ন, তো একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে এবি দুইটা আছে, তাহলে দুইটা এবি, এবি দুইটা থাকে মানে কত? দুইটা এবি মানে 2ab। আর যেহেতু চিহ্ন যেটা আছে সেটা বসাবো, আর চিহ্ন বসাবো সবসময় যেটা আছে সেটা, তো চিহ্ন কোনটা আছে? মাইনাস আছে, তাই দেব মাইনাস, আর এখানে প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। খুবই ইজি এগুলা আল্লাহর রহমতে। এখন আসুন তাহলে আমরা এই যে সূত্র এটা যে আমরা শিখলাম, সূত্র নাম্বার 2, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন একটা জিনিস দেখো, আমি যে এই যে লিখলাম আবার লিখতে আপনাদের সুবিধার জন্য, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যেটা আমি লিখলাম। এখন আমি চাইলে এটা উল্টে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এদিকে হবে a মাইনাস b হোল স্কয়ার। উল্টে লিখলাম, এটা উল্টে লিখলাম আমি, এটা ব্যবহার করে ব্যবহার করব। ঠিক আছে? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে আমি এখানে লিখলে এটা এখানে চলে যায়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন এখান থেকে আপনারা দেখেন আমি এই যে মাইনাস 2ab টাকে আমি এই পাশে নিয়ে যেতে চাই, তাহলে বলছিলাম সমান চিহ্নের এই পাশ থেকে পাশে যদি আমি পাচার করতে চাই তবে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে আমার এই পাশে a মাইনাস b হোল স্কয়ারের পাশে মাইনাস 2b যদি চলে আসে তাহলে সেটা হয়ে যাবে প্লাস 2ab, আর এই পাশে বাকি থাকবে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই দেখেন এই যে সূত্র থেকে পাইছি, এটা কোথা থেকে পাইছি? সূত্র থেকে পাইছি। কোথা থেকে পাইছি? সূত্র থেকে। তাহলে সূত্র থেকে যদি কিছু পাওয়া যায় তার নাম অনুসিদ্ধান্ত। অনুমানে ছোট সিদ্ধান্ত নিলাম, অর্থাৎ সূত্র থেকে একটা ছোট সিদ্ধান্ত নিলাম, সূত্র থেকে একটা ছোট সিদ্ধান্ত নিলাম। এই সূত্র থেকে ছোট সিদ্ধান্তের নাম হলো অনুসিদ্ধান্ত। সূত্র থেকে ছোট সিদ্ধান্তের নাম কি? অনুসিদ্ধান্ত। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আরেকটা জিনিস জানলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার থেকে আমি যে এরকম অনুসিদ্ধান্ত পেয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক তদ্রুপ a মাইনাস b হোল স্কয়ার থেকে আমি এরকম একটা অনুসিদ্ধান্ত পাই যেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমি যদি প্লাস b হোল স্কয়ারের কথা চিন্তা করি তাহলে মাইনাস 2ab, আর a মাইনাস b হোল স্কয়ারের কথা চিন্তা করলে প্লাস 2ab। কার ক্ষেত্রে? a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এখনো পর্যন্ত আবিষ্কার করা, এখনো পর্যন্ত আমরা বের করা। একটা হলো প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে আমরা এটা এখন আমরা এখানে তুলে রাখি, যে আমাদের সূত্র বের হইলে এখন
দুই নম্বর সূত্র থেকে আমরা দুই নম্বর অনুসিদ্ধান্ত পাইছি আমাদের যে সূত্র দুই নম্বরটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর আমাদের অনুসিদ্ধান্ত আবার পাওয়া গেছে এখান থেকে দুই নম্বর অনুসিদ্ধান্ত আসছে দুই নম্বর সূত্র থেকে, সেটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কথা বোঝা গেছে আল্লাহর রহমতে? অবশ্যই আশা করি আল্লাহর রহমতে বুঝে যাচ্ছে। এখন এবার আসুন, আমরা তো আল্লাহর রহমতে দুইটা সূত্র বললাম, দুটো অনুসিদ্ধান্ত বললাম। এখন কথা হইলো এই সূত্র দুইটা থেকে যে আমরা যে অনুসিদ্ধান্ত পাইছি এই সূত্রগুলো থেকে আমরা আবার কিছু কাজ করব। এই যে সূত্র 1 2 আছে, সূত্র 1 2 থেকে আমরা কিছু কাজ করব। এই সূত্রগুলো কাজ থেকে মান বলি। এই যে সূত্র 1 2 আমার a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো আমার সূত্র 1। আর সূত্র 2 হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এদেরকে যোগ করব। কি করব? যোগ করব। ক্লাস 7 এ আপনি পড়তেছেন, আপনাকে চতুর্থ অধ্যায়ে যোগ করা বিয়োগ করা এগুলো ক্লাস 6 এ শেষ করানো হয়েছে। যোগ করা বিয়োগ করা ক্লাস 6 এ শেষ করানো হয়েছে। এখন আমরা এখানে যোগ করব। তো যোগ করলে কি হবে? আসেন যোগ করলে আমার a প্লাস b পাশে আছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ, a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ হচ্ছে, a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ হচ্ছে। আর এখানে স্কয়ার 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 আবার এখানে স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার যোগ হচ্ছে, তার মানে দুটো স্কয়ার স্কয়ার স্কয়ারে যোগ হলে দুটো স্কয়ার, এটার হলো প্লাস এটার হলো প্লাস, তাহলে চিহ্ন একই হলে যোগ করতে হবে, তাহলে স্কয়ার স্কয়ার যোগ করলে দুইটা a স্কয়ার। আর এটা 2ab এটা 2ab দুটো সাদৃশ্য, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে রক্তারক্তি হয়ে যাবে ভাই। ভাই এখানে রক্তারক্তি হয়ে যাবে ভাই, দুইটা ab ছিল দুইটা ab কাটাকাটি হয়ে গেছে, কি হয়ে গেছে? এখানে রক্তারক্তি হয়ে গেছে। তার মানে ওরা পৃথিবীতে আর বেশি নেই না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন, মৃত্যুকাল ওনার কোনো বয়স নেই, উনি কোনো স্ত্রী সন্তান রেখে যান না, ঠিক আছে? তাহলে আমার এখানে এখন b স্কয়ার দুইটা আছে, আমার এখানে যদি দিয়ে দেয় সদৃশ পদ b স্কয়ার দুটোকে একই সমান, তাহলে যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে কত? b স্কয়ার যোগ করলে দুইটা b স্কয়ার, আর যেহেতু চিহ্ন একই সেই চিহ্নটা দিতে হবে, চিহ্নটা প্লাস তাহলে প্লাস, মাইনাস হলে মাইনাস দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন সূত্র 1 এবং সূত্র 2 এই দুটাকে যোগ করলে আমি একটা মান পাচ্ছি, সেটা হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আবার বলতেছি, সূত্র 1 এবং সূত্র 2 যোগ করে আমি একটা মান পাইছি, সেটা হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এটাও একটা অনুসিদ্ধান্ত, এটাও একটা কি অনুসিদ্ধান্ত, এটাও একটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ এই দুটো সূত্র থেকে আমি আরেকটা অনুসিদ্ধান্ত পাইছি। এই অনুসিদ্ধান্তের নাম হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ। আবার বলতেছি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ। আবার বলতেছি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ। ব্যাপারটা হলো এরকম, আমার সাথে মুখোমুখি বলেন, a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ, তাহলে আমি পাবো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আবার বলতেছি, a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ, তাহলে আমি পাইছি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমি আবার বলতেছি, a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ, তাহলে আমি পাইছি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে আমি a প্লাস b হোল স্কয়ারের সাথে মাইনাস b হোল স্কয়ার যোগ করলাম, যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার পাইলাম, এটা নাম দিলাম অনুসিদ্ধান্ত। দিলাম না? কি দিলাম? কি দিলাম? এটা নাম অনুসিদ্ধান্ত 3 দিলাম, ঠিক আছে? যাই দিই মানে অনুসিদ্ধান্ত 3 দিলাম, আচ্ছা দিলাম। এখন এই জায়গা থেকে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, এখান থেকে যদি এটা আমি আমার সিরিয়াল করতেছি, বই বইছি, এটা আমরা এখান থেকে আমাদের সূত্রগুলো আমরা অনুসিদ্ধান্তগুলো বের করতে পারলে হলো, তাহলে আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার কিছু নাই। এগুলো যদি এগুলো আমি বুঝি, জিনিসটা একদম ইজি, জীবনেও ভুল করবো না ইনশাআল্লাহ, জীবনও না। তাহলে সবগুলো এগুলো করতে যা আউট হয়ে গেল, a প্লাস বলে স্কয়ার হলো কি মাইনাস 2b স্কয়ার মাইনাস 4b,
সব খাওয়া শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে আসেন এখন আমি এটাকে উল্টে লিখলাম 2a² + 2b², যেটাকে আমি বলতেছি a + b² এর সাথে a - b² এর যোগ, এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন এখান থেকে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে a + b² এর সাথে a - b² এর যোগ। এখন এটাকে কি এটা লেখা যায় না? সুতরাং a² + b² সমান a + b² এর সাথে a - b² এর যোগ 2 দ্বারা ভাগ। এই দুইটা গুণ গুণ পাশে গেলে ভাগ, আমরাই তো বলছি সমান চিহ্নের পাশে গুণ থাকলে এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ, যে এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ। আর কত ভাবে নিচে বুঝাবো আপনাকে, এটা শিখতে হবে, শিখতে হবে, রাইট, শিখতে হবে। তাহলে a + b² এর সাথে a - b² এর যোগ 2 দ্বারা ভাগ, a + b² এর সাথে a - b² এর যোগ 2 দ্বারা ভাগ, a + b² এর সাথে a - b² এর যোগ 2 দ্বারা ভাগ করলে কি হবে? a² + b², করলে কি হবে? a² + b²। অর্থাৎ a² + b² এর সিদ্ধান্ত কিন্তু এখনো শেষ হয়নি, নতুন করে আরেকটা আসছে, এটার নাম হলো যে এটা সেমটাই, যেটাকে আমরা নাম দিচ্ছি, এটা আসলে নাম দেওয়াটা উচিত না, এটা হলো আবার তাহলে এখানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে a + b² এর সাথে a - b² এর যোগ 2 দ্বারা ভাগ করলে আবার পাবো a² + b²। কথা বোঝা যাচ্ছে? মানে এখান থেকে এটা সিদ্ধান্তটা নিতে পারে যে প্লাস b² এর সাথে a - b² যোগ করে 2 দ্বারা ভাগ করলে a² + b²। কথা বোঝা যাচ্ছে? আশা করি বোঝা গেছে। না বুঝলে বুঝলেন, আবার দেখেন আমার জিজ্ঞাসা করেন। এরপরে আসেন, তাহলে এটা হলো সূত্র 1 আর 2 যোগ করে আমরা পাইছি। হ্যাঁ, এবার সূত্র 1 আর 2 যদি যোগ করতে পারি বিয়োগ করতে পারি না? সূত্র 1 আর 2 যদি যোগ করতে পারি বিয়োগ করতে পারি না? কথা কথা বলেন না কেন? কথা বলেন। সূত্র 1 আর 2 এর সাথে যদি আমরা যোগ করতে পারি বিয়োগ করতেও তো পারি, পারি কিনা? অবশ্যই পারি। আসুন তাহলে এই যে দেখুন a + b² নিলাম তো, নিলাম a² + 2ab + b² দিলাম তো, দিলাম। এবার a - b² সমান a² - 2ab + b²। -b² সমান কত? a² - 2ab + b²। সূত্র 1 সূত্র 2, আবার আগে মতো সূত্র 1 সূত্র 2। এখন এদেরকে আমরা করব কি? বিয়োগ। কি করব? বিয়োগ। কি করব ওদের? বিয়োগ করব। হ্যাঁ, তো বিয়োগ করলে কি হবে ব্যাপারটা? a বিয়োগ করা মানে হলো যে এদের বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। মাইনাস দিয়ে গুণ করব আমরা, বিয়োগ করা মানে হলো মাইনাস দিয়ে আরেকটা চিহ্নকে গুণ করা, তো মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তাহলে আসুন এই যে a + b² আবার এই যে প্লাস আছে না, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে আসুন a + b² থেকে a - b² এর বিয়োগ, a + b² থেকে a - b² এর বিয়োগ, আমার সাথে মুখে মুখে বলুন, a + b² এর সাথে a - b² এর বিয়োগ, আবার a + b² এর সাথে a - b² এর বিয়োগ, আবার a + b² এর সাথে a - b² এর বিয়োগ। তাহলে আমি বিয়োগ করতেছি, যদি আমি বিয়োগ করি এই যে স্কয়ার, এটা প্লাস, বিয়োগ করতেছি মানে তো মানে এই মাইনাস এই স্কয়ারটা কি হবে? প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হয়ে কি যাবে? রক্তারক্তি হয়ে যাবে ভাই, রক্তারক্তি হয়ে যাবে। এই স্কয়ার থেকে স্কয়ার কেটে ফেলছি, বিয়োগ করছি মানে কি কাটে ফেলছি। এখন এই মাইনাস 2 এটাকে বিয়োগ করতে যদি এটা এমনি মাইনাস, আরো মাইনাস করলে কি হবে? তো মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2b এখানে প্লাস, আবার এটাও প্লাস, তো দুইটা যদি দুইটা সদৃশ পদ যদি একই চিহ্ন থাকে তাহলে কি করতে হবে? এটা প্লাস হয়ে গেছে, এটাও প্লাস, তাহলে একই চিহ্ন হলে 2ab যোগ করলে কি হবে? 4ab, কি হবে? 4ab, আর চিহ্নটা কি? প্লাস, এটা প্লাস, তো প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, আর b² আর প্লাসটা বিয়োগ দ্বিগুণ করতেছি না, মাইনাস দ্বিগুণ করতেছি না, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে ভাই রক্তারক্তি হয়ে যাবে ভাই, রক্তারক্তি। দিলাম কাটা, কথা বোঝা গেছে? অর্থাৎ b² নাই, ফিনিশ।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ 4ab a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগ 4ab a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগ 4ab সিদ্ধান্ত নিছি না সূত্র 3 থেকে 4 বিয়োগ করছি সরি সূত্র 1 আর 2 এর বিয়োগ করে যে সিদ্ধান্ত নিচ্ছি আবার অনুসিদ্ধান্ত ছোট সিদ্ধান্ত অর্থাৎ আপনি এখন একটা জিনিসে চলে গেলেন সেটা কি a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করছেন পাইছেন 4ab a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করছেন পাইছেন 4ab a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করছেন পাইছেন 4ab যোগ করতে যে কি পাইছিলেন মনে আছে যোগ করছেন যে তখন কি পাইছিলেন 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সাথে মাইনাস b হোল স্কয়ারের যোগ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগ 4ab a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের যোগ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগ 4ab তাহলে আমরা এই যে এটা সিদ্ধান্ত পাইলাম এখানে কিন্তু আরেকটা কাজ করব এটা আমরা একটু উল্টে লিখতে পারি কারণ আমরা তো এখন বললাম a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগ সেটা 4ab সেটা কি 4ab এখন আমি এখান থেকে চাইলে ab লিখতে পারি না ab লিখলে ab এর সাথে 4 এটা কি গুণ না ab এর সাথে 4 এটা কি গুণ কথা বলেন না কেন দেখতেছেন না হ্যাঁ অনলাইনে কথা বলেন হ্যাঁ তাহলে ab এর সাথে কি আছে 4 এর গুণ আছে না তাহলে গুণটা কি এই পাশে মানে যেটা ভাগ বলছিলাম না 5 আর করে দিছি রে ভাই 5 আর করলে কি হবে গুণ থাকলে ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ থাকলে যোগ এটা বলছি তাহলে এই যে 4 এটা ভাগ চলে গেছে আর উপরে কত a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের বিয়োগ কথা ক্লিয়ার কিনা অর্থাৎ এখান থেকে আপনি এই সিদ্ধান্তটাও নিতে পারেন যে সেটা হলো কি সেটা হলো a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করে 4 দ্বারা ভাগ করলে সেটার নাম ab সেটার নাম কি ab কিন্তু এখানে বহু ইন্টারেস্টিং এমনকি বহুত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট রয়ে যায় না এখন আমরা করি নাই এটা করবো এখন এটা খুব বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আমাদের 2 নম্বরের জন্য নবম দশম শ্রেণীতে আর 4 নম্বরের জন্য অষ্টম শ্রেণীতে ইম্পর্টেন্ট তবে সপ্তম শ্রেণীর জন্য আপাতত প্রয়োজন না বলবো না ঠিক আছে অনেক মন চাবে স্যার যদি অ্যালার্জি হয় তখন স্যার দিয়ে দিতে পারে ঠিক আছে বলবো না ঠিক আছে তাহলে আসুন ওটা কি একটু ভালো করে খেয়াল করুন ধরেন কোথাও লেখা আছে a মাইনাস b বাই c এটা দ্বারা বোঝাচ্ছে যে a এর b এর বিয়োগফলকে c দ্বারা ভাগ তো এটা দ্বারা এটা বোঝায় যে a কেও c দ্বারা ভাগ b কেও c দ্বারা ভাগ মাঝখানে মাইনাস এটা কিন্তু এটাও বোঝায় কথা বোঝা যাচ্ছে ঠিক এই কাজটা এখানে হচ্ছে সেটা কিরকম ab সমান এটা a প্লাস b হোল স্কয়ার কে 4 দ্বারা যখন ভাগ ঠিক তো দ্রুপ a মাইনাস b হোল স্কয়ার কে ঠিক তো দ্রুপ 4 দ্বারা ভাগ তো এই যে 4 এটা 4 কি 4 মূলত হলো 2 স্কয়ার 4 মূলত কত 2 স্কয়ার এই 4 মূলত কত 2 স্কয়ার এখন দেখেন এটার উপরে বর্গ এটার উপরে বর্গ তাহলে দুটোকে তো একসাথে বর্গ দিয়ে দেওয়া যায় অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার আর এটার উপর বর্গ এটার উপর বর্গ দুটোকে তো একসাথে দেওয়া যায় যে এই যে দুটোকে একসাথে দিয়ে দিলাম যে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার অর্থাৎ দুইটা বর্গের অন্তরফল অনেক সময় আমাকে বলবে দুইটা বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো কি বলবে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো কারণ দুইটা বর্গের ভিতরে বিয়োগ এটাকে বলে দুইটা বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো অর্থাৎ আমার এখানে ab এর আরো একটা অনুসিদ্ধান্ত আমরা পাচ্ছি সেটার নাম কি সেম অনুসিদ্ধান্তকে আরেকটা রূপ পাচ্ছি সেটা হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার বিয়োগ a মাইনাস b বাই 2 হোল স্কয়ার এটাকে বলে দুইটি বর্গের অন্তরফল কি বলে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ আশা করি বুঝতে পারতেছো তোমরা এখন আসো ভাই
তাহলে এই যে দেখো সিদ্ধান্ত তো আমাদের 4টা হলো, এই যে 4টা এখান থেকে আবার কত বড় বড় কিছু আসতেছে না, এগুলা মাথা ঘামাবা না। আবার বলছি এই প্লাস বি হোল স্কয়ারের সাথে মাইনাস বি হোল স্কয়ারে যদি তুমি যোগ করো তাহলে পাবা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর যদি বিয়োগ করো তাহলে পাবা 4ab। যোগ করলে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার, বিয়োগ করলে 4ab। ঠিক আছে? আর a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা তিনটা পাইছি। এখন বলছি a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা হলো প্লাস ধরলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস ধরলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর যদি আমি প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস বি হোল স্কয়ার দুইটাই রাখি তাহলে দুইটা যোগফল এই প্লাস বি হোল স্কয়ারের সাথে মাইনাস বি হোল স্কয়ার যোগ করে 2 দ্বারা ভাগ করলে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার হচ্ছে প্লাস বি হোল স্কয়ারের সাথে মাইনাস বি হোল স্কয়ারের, এটা কিন্তু এখানে ভাই এটা কিন্তু এখানে কিন্তু এরকম বর্গ আছে, প্লাস 2 দ্বারা ভাগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার, বিয়োগ করলে 4ab, 4ab কিভাবে লেখা যায় বিয়োগ করে 4 দ্বারা ভাগ ab, আর এটা কিভাবে লেখা যায় দুইটি বর্গের অন্তরফল, দুইটি বর্গের অন্তরফল। এখন আমরা আস্তে আস্তে ফিনিশিং এ যাচ্ছি। এখন আসেন সেটা কি রকম। এখন আপনি এই যে অনুসিদ্ধান্তগুলো দেখো আবার অনুসিদ্ধান্ত আসবে, সেটা কি রকম খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করলে 4ab। এই অনুসিদ্ধান্তটা আপনি নিছেন না 4 নম্বরে? এই অনুসিদ্ধান্ত নিছেন কিনা বলেন না কেন? নিছেন না আপনি? নিছেন তো? নিছেন, কিছুক্ষণ আগে নিছেন। তাহলে আসেন এই যে প্লাস বি হোল স্কয়ার, আমি এটাকে এটা বলতে পারি না a প্লাস বি হোল স্কয়ার সমান এই যে 4ab এখানে a প্লাস বি এই যে মাইনাস বি হোল স্কয়ারের পাশে চলে গেছে, বলতে পারি কিনা? এটা কি কেমন সুন্দর করে লেখা যায় না? সুতরাং a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। খুব মনোযোগ দিয়ে দেখেন, a minus b whole square plus 4ab, a minus b whole square plus 4ab, a minus b whole square plus 4ab। এখন এখানে একটা প্রবলেম হয় কাদের, অনেক স্টুডেন্টের, সেটা কি a minus b whole square plus 2ab, a minus b whole square plus 2ab, রিমেম্বার 2ab যখন এটা কিন্তু স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু অনুসিদ্ধান্ত কোথা থেকে আসছে? 2 নাম্বার অনুসিদ্ধান্ত সূত্র 2 থেকে আসছে, এখান থেকে আসছে। এটা হলো a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab তখন হয় যখন a প্লাস b হোল স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার নয়, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার নয়, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার নয়। কথা বোঝা গেছে? a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখান থেকে কথা বুঝতেছেন? বুঝতেছেন কেন? খুব 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 ইজি, আবার মাথায় একটু সমস্যা করে দেয়। এটা হলো 5 নম্বর প্রশ্ন। এটাকে আমরা কেমনে মাথায় রাখবো? এবার মাথায় রাখবো যে a মাইনাস b হোল স্কয়ার এর প্লাসে 4ab এর যোগ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এবার দেখেন তো এটাকে একটু উল্টা লিখি। হ্যাঁ, উল্টা লিখবো সেটা কিভাবে? যে আমি এটাকে এভাবে লিখতেছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। এই লাইনটা কিভাবে লেখা যায় না? উল্টা লিখলাম, এটাকে আমি এখানে লিখলাম আর এটাকে এখানে লিখলাম, উল্টে দিলাম আর কি। তো উল্টে দিলে একটা জিনিস জানেন, এই যে প্লাস 4ab এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, আবার পাস আর করে দিলাম আমি, পাস আর করে দিছি পাশে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে না? প্লাসটা মাইনাস হবে তো, পাস আর করতেছি না, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, গুণ হলে ভাগ, ভাগ হলে গুণ, হ্যাঁ হবে না? অবশ্যই হবে। আসেন করেন, এই যে a মাইনাস b হোল স্কয়ার, সুতরাং a প্লাস b হোল স্কয়ার এখানে আছে, আর প্লাস 4ab পাশে চলে গেলে মাইনাস 4ab, প্লাস 4ab পাশে চলে গেলে মাইনাস 4ab, প্লাস 4ab পাশে চলে গেলে মাইনাস 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আপনি মাথায় রাখবেন
যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র, কিন্তু অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র। আর অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ আমরা 6 নাম্বার অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। আমরা আমাদের 6 নাম্বার অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। কথা বোঝা গেছে আল্লাহর রহমতে? এই যে আমরা যে অনুসিদ্ধান্ত দিলাম 6টা, আমাদের বর্গের অনুসিদ্ধান্ত 6টা। বর্গের অনুসিদ্ধান্ত কয়টা? বর্গের অনুসিদ্ধান্ত 6টা। বর্গের অনুসিদ্ধান্ত কয়টা? বর্গের অনুসিদ্ধান্ত 6টা। আর সূত্র আরো 2টা বাকি আছে। সূত্র আরো 2টা বাকি আছে। ওই সূত্র 2টা আমরা নিব। আসেন, এই সূত্র 2টা আমাদের আবার দরকার। ওই সূত্র 2টা আবার আমাদের দরকার। সেটা কিরকম? দেখেন, একটা সূত্র হলো এটা x প্লাস a x প্লাস b, এটা একটা সূত্র। সূত্র 3 নাম্বারটা, ঠিক আছে? সরি, 3 নাম্বার সূত্র এটা না। 3 নাম্বার সূত্র এটা লেখার পিছনে এটা সবাই জানে, লেখার পিছনে এটা সবাই জানে। সেটা কি? সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সবাই জানে। a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, সরি, স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটা কেমনে আসছে এটা আমরা দেখেন। ধরেন a প্লাস b ইনটু a মাইনাস b, আমার এটা a মাইনাস b কি গুণ, আবার a প্লাস b টা দিয়ে আবার a মাইনাস b কি গুণ, এটা দিয়ে আবার এটা কি গুণ, এটা দিয়ে একবার গুণ, এটা দিয়ে একবার গুণ, a মাইনাস b। তাহলে a গুণ হলে a স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস ab প্লাস এ প্লাস এ প্লাস b গুণ a মানে কত ab প্লাস এ মাইনাস এ মাইনাস b গুণ b স্কয়ার। তাহলে এই যে মাইনাস ab আর প্লাস ab ভাই রক্তারক্তি হয়ে যাবে, মাইনাস ab প্লাস ab রক্তারক্তি হয়ে যাবে, এটা শেষ। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এটা এবার লাস্ট একদম বের হয়েছে, এখান থেকে কোনো অনুসিদ্ধান্ত পাওয়া যায় না, এখান থেকে কোনো অনুসিদ্ধান্ত পাওয়া যায় না। ভেরি লাস্ট, একদম লাস্ট, ঠিক আছে? কোথাকার জন্য? অষ্টম শ্রেণী পর্যন্ত লাস্ট, এটা অষ্টম শ্রেণী পর্যন্ত লাস্ট। সেটা কি? x প্লাস a ইনটু x প্লাস b, x প্লাস a ইনটু x প্লাস b। এই সূত্রটা খুব কম ব্যবহার হয়। তারপর দেখেন খুব মনোযোগ দিয়ে, x এর সাথে x প্লাস b গুণ একবার, a এর সাথে আবার x প্লাস b গুণ, a এর সাথে প্লাস x প্লাস b গুণ, x x এর গুণ হলে x স্কয়ার, x এর সাথে b গুণ হলে bx, প্লাসে প্লাসে প্লাস, a এর সাথে x গুণ হলে ax, আর প্লাসে প্লাসে প্লাস, a এর সাথে b এর গুণ হলে ab। তাহলে x স্কয়ার, দুই পাশে x আছে, তাহলে x কমন নিলাম, তাহলে এখানে থাকবে b আর এখানে থাকবে a, থাকবে ab, যেটাকে সুন্দর করে লিখলে হয় x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x ইনটু ab। এটা হলো x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্র, x স্কয়ার প্লাস a প্লাস bx ইনটু ab, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x ইনটু প্লাস ab। এটা অতটা এটা উপরে এটা আমরা এমনি করি, মিডল ফ্যাক্টরিয়াল এর যেভাবে হলো আমরা এটা করি। অর্থাৎ x প্লাস a x প্লাস b ইজ ইকুয়াল টু x স্কয়ার ইনটু a প্লাস b x প্লাস ab। এটা আমরা করি, এটা আমরা লিখি। এখানে যদি এটা যদি না লিখতে তাহলে এটাকে 2 ইয়া করে লিখি, x স্কয়ার প্লাস a প্লাস bx প্লাস ab, এটা দিয়ে আমরা লিখতে পারি। কথা বোঝা গেছে? আশা করি আল্লাহর রহমতে এই
ব্যাপারগুলো ক্লিয়ার। আল্লাহর রহমতে আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। আর একটা আমি বোনাস দিচ্ছি, এটা আমি বোনাস দিচ্ছি এখানে, সেটা হলো যারা নবম দশম শ্রেণী তাদের লাগবে, তবে একটা জিনিস আমি করাবো না, ওটা আপনাদের সায়েন্সের উপর ছেড়ে দিই, ঠিক আছে? যারা আমার স্টুডেন্ট তাদের উপর করাবো, কিন্তু যারা আমার স্টুডেন্ট না তারা আপনারা নিজেরা নিজেদের সায়েন্স খেলার কাজ করবেন, ঠিক আছে? ওটা কি হলো, ধরেন লেখা আছে a প্লাস বি প্লাস সি, কিন্তু এটাকে আমি দিচ্ছি না কেন জানেন? কারণ এটা মৌলিক সূত্র হিসেবে পড়ে না, এটা মৌলিক বর্গের সূত্র হিসেবে পড়ে না। কারণ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সম্বন্ধে আমি যদি বলি, আমি চাইলে প্লাস বি কে a ধরে, সি কে আমি বি ধরে a প্লাস হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে পারি, বা a কে আমি a ধরে বি প্লাস সি কে আমি বি ধরে আমি সূত্র হিসেবে করতে পারি। সেটা কিরকম দেখেন, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, বললাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা হলো a স্কয়ার প্লাস 2ab কত b প্লাস c প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখেন ভালো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কেন আমি এটাকে এই ধরছি, এটাকে কি ধরছি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এবার এখান থেকে a স্কয়ার জায়গায় থাক, 2a এটাকে b এর সাথে গুণ হলে হবে 2ab প্লাস প্লাস 2ac এর সাথে গুণ হলে হবে 2ac বা 2ca, ac এর সাথে থাকলে বলে 2ca আর b প্লাস c হোল স্কয়ার মানে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আপনি কি দেখতেছেন, খুব মনোযোগ দিয়ে তাকান। এখান থেকে আপনি কি দেখতেছেন, খুব মনোযোগ দিয়ে তাকান। সেটা হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আপনি দেখতে পাচ্ছেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে দেখতে পাচ্ছেন 2ab 2ca 2bc, এটাকে আমরা সাজিয়ে দিলে হবে 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা পাবো। এখন এখান থেকে আপনি বলতে পারেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দুই কমন নিলে ab প্লাস bc প্লাস ca, এটা আপনি বলতে পারেন, যে মনোযোগ দিয়ে তাকায় দেখলে দেখেন a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান এটা, এগুলো হাতে যে এগুলো আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের এটা সূত্র, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা সূত্র। এখান থেকে অনুসিদ্ধান্ত পাওয়া যায় দুইটা, কয়টা? দুইটা। একটা অনুসিদ্ধান্ত কি জানেন, ধরেন এটাকে আমরা উল্টে লিখলাম, যে উল্টে লিখে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আপনারা রাখলে কি হয়, এই যে 2ab এটাই পাশে চলে যাবে, এই পাশে চলে আসবে, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা হয়ে যাবে। এই যে এটা এই প্লাস হলো, এটা এই পাশে চলে আসবে এটা মাইনাস, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এটা, তাহলে যে এটা একটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি। আবার এখান থেকে আবার এটা বলা যায়, যেমন ধরেন আমরা ab প্লাস bc প্লাস ca এটা বের করতে না, ab প্লাস bc প্লাস ca, তাহলে ab প্লাস bc প্লাস c এর কে যদি আমরা বের করতে চাই, তাহলে এই পাশে 2 আছে না, তাহলে 2 এটা হয়ে যাবে কোন একটা সমাধান এখানে ভাগ, আর এই পাশে কি হবে, এই পাশে হবে যে এই দেখেন এটা এই পাশে নিয়ে আসলাম আর এটা এই পাশে চলে গেল, বা এটা রাখেন, এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা যে গুণটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা দাঁড়াবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আর মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এরকম কিছু, ঠিক আছে? এটা বইতে আছে, ফাইনালি দেখবেন। আমি এটাই আসবে, এটা আমি সুন্দর করে অত লিখতে পারতেছি না এখানে জায়গার কারণে, অর্থাৎ ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার বিয়োগ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। এই যে এটা আমার হলো মেইন সূত্র, এটা হলো আমার মেইন সূত্র, এটা অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত, মেইন সূত্র অনুসিদ্ধান্ত। আশা করি আল্লাহর রহমতে বর্গের সূত্রগুলা আপনার মাথায় আল্লাহর রহমতে গেঁথেছে। আমি আশা করতেছি আপনি অবশ্যই এটা পারবেন এবং কি পারতে হবে। আশা করি অবশ্যই আপনি এটা পারবেন এবং কি পারতে হবে। বারবার দেখবেন, ইনশাআল্লাহ আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।